যে কেন এরকম হয়ে গেল, কেন যে কিছুতেই তোকে মন থেকে মানতে পারছি না জানি না। আমিও জানি না মাসি, আমি তো অন্তর থেকে কখনো বুবলাইয়ের অমঙ্গল চাইনি। এখন ওর এটা যদি মনে হয় ওর মায়ের ভালো মন্দে আমি থাকবো না, সেখানে থাকাতে ওর যদি আপত্তি থাকে, তাহলে তো সেটা হবে না। কি করে সেটা সম্ভব? এত বছর ধরে আমিই তো থেকেছি, এতদিন তো কোনো অসুবিধা হয়নি, হঠাৎ কি হলো? নতুন কাকু বলছি থাক না, কি দরকার ওদের ডাকার? মানে দেখো কি বলবো, ওরা বারবার তোমাকে অপমান করে, আমার না একদম ভালো লাগে না। দেখো তোমাকে অপমান করবে, আমরা রিয়াক্ট করে ফেলবো, অশান্তি হবে, শান্তির পরিবেশটা নষ্ট হবে। তার থেকে ওরা উপরে আছে, দরজা বন্ধ করে থাক, উপরেই থাক, বাদ দাও। যারা আসবে না তারা নিজেরাই উৎসবের আনন্দ থেকে বাদ পড়বে, আমি শুধু এইটুকুই বলতে পারি। কিন্তু ওরা খাবেটা কি? তারপর এখন যদি এসে বলে এসব খাবার আমরা খাবো না, তখন কি হবে? বলবে না, অত বোকা ওরা নয়। আর বর্ষা তো নিজে রান্না করে কখনোই খাবে না, ও তো রান্না করতেও পারে না। বুগলাইটা অবশ্য খিদে সহ্য করতে পারে না। এই মিঠি, তুই যা না, তুই যা, ওদের ঘরে গিয়ে খাবারটা তুই দিয়ে আয়, যা। আবার আমাকেই পাঠাচ্ছ? বলছি ঠিক আছে, আমরাও যেতে পারি, অসুবিধা নেই। না মা, তোর যাবার দরকার নেই। তুই গেলেই তো আবার তোকে বিধিয়ে বিধিয়ে কথাগুলো শোনাবে, বলবে তুই এ বাড়ির কেউ নোস। ও মিঠি, তুই যা না মা, খাবারগুলো দিয়ে আয়। আচ্ছা আমি তো যেতে পারি। তোমার কি আত্মসম্মান বলে কিচ্ছু নেই? কার কাছে আত্মসম্মান? যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আমার সন্তান তুল্য একজনের কাছে না, নেই, থাকবে না কোনোদিন। সে আমার সন্তানের মতন, সে হয়তো আমার বায়োলজিক্যাল চাইল্ড নয়, কিন্তু তাকে সেই ছোট্ট বেলা থেকে এতটা বড় করেছি আমি। তার কাছে কিসের আত্মসম্মান, তার সঙ্গে কিসের লড়াই আমার? তবু তুমি যাবে না নতুন কাকু? তোমার খারাপ নাই লাগতে পারে, কিন্তু আমার তো খারাপ লাগে। মা তুমি বেড়ে দাও, আমি দিয়ে আসবো। হ্যাঁ রে, দিচ্ছি। শোনো না, তুমি ওদেরটা বেড়ে দাও, আমি এখানে ভাতটা দিয়ে দিই। নতুন কাকু বলছি যে আমি যে ওদেশে ওই ভয়েস ট্রেনিং মিউজিকের কোর্সের জন্য যে মেলটা করেছিলাম, ওরা রিপ্লাই দিয়েছে, উত্তর পাঠিয়েছে ওরা। তাই নাকি? কি লিখেছে? ওরা বলেছে কোর্স ফি কত সেটা বলেছে, তাছাড়া কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে সেগুলো বলেছে, কে স্পন্সর করছে, কত টাকার স্পন্সরশিপ, আমার ইনকাম কত, আমার অ্যাকাউন্টে কত আছে, আর ইম্পর্টেন্ট যে কাগজগুলো লাগবে, ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো বলেছে। আর একটা বিষয় যেটা মানে মিনিমাম একটা অ্যামাউন্ট রাখতেই হবে, সেটা বলেছে আর কি। তুমি কি সত্যিই যাচ্ছ? হ্যাঁ মিটিল, এটা আমার জীবনের স্বপ্ন। আমি ওই টাকাটা শোধ করে দেবো নতুন কাউকে। সে না হয় দেখা যাবে, পরের কথা পরে হবে। একটা কাজ কর, তুই মেলটা আমাকে ফরওয়ার্ড করে দে, আমি ফর্মালিটিস গুলো দেখে নি, কি কি লাগবে না লাগবে সমস্ত কিছু। বলছি নতুন কাকু, আমাকে গেলে না 1 মাসের মধ্যেই যেতে হবে। আরে গেলে যেতে হবে মানেটা কি? সেখানে তো যেতেই হবে। যা যা ব্যবস্থা করার সমস্ত ব্যবস্থা ঠিক সময় হয়ে যাবে, তোকে অত ভাবতে হবে না। তুই এখন চাকরি ছেড়ে দিয়ে বিদেশে গান নিয়ে লেখাপড়া করতে যাবি? হ্যাঁ মা, এটা আমার বরাবরের স্বপ্ন। আর দেখো, সুযোগ যখন পেয়েছি, সুযোগ যখন আছে, তখন কত টাকা লাগবে? লাগবে, বেশ কিছু টাকা লাগবে। কে দেবে এই টাকা? দেখো, আমি নতুন কাকুর কাছ থেকে আপাতত ধার নিচ্ছি, আমি পরে শোধ করে দেবো নতুন কাকুকে। শোধ দিবি কি করে? কেন? আমি একজন প্রফেশনাল সিঙ্গার,
আমি টিম তৈরি করবো প্রপার ব্যান্ডের মতো, পুরো নাম ডাক হবে, প্রচুর টাকা কামাবো, ইউ নেভার নো, বিদেশে সেটেল করে যাবো, হতেও পারে। তাই নাকি? কিন্তু আমি তো কখনো বিদেশে সেটেল করব না। এটা কোনো কথাই হলো না। দেখো, তোমার কাছে হয়তো এটা কোনো কথা নাই হতে পারে, কিন্তু যার যার ভাবনা তার তার কাছে। আমি বিদেশে বেড়াতে যেতেই পারি, কিন্তু থাকবো আমি এদেশেই। আমি কোনোদিনই বিদেশে সেটেল করব না। আরে তো পাস করি। আচ্ছা কমলিনী, তুমি ওকে এত জেরা করছো কেন? আরে বাবা, বিদেশ যেতে গেলে যেটুকুনি সাপোর্ট দেওয়া দরকার গার্জেন হিসেবে, সেটা তো আমাদের দিতেই হবে। না নতুন কাকু, মা আসলে ভাবছে তোমার সব টাকা আমি খরচা করে ফেলছি। মা, আমি সব টাকা ফিরিয়ে দেবো, পে ব্যাক করবো, ডোন্ট ওয়ারি। আমি কোনো স্বপ্ন দেখে হাওয়ায় ভেসে বেড়াই না ভাবি। ওখানে ভর্তি হতে তো অনেক টাকা। ঠিক আছে, তাহলে ছেড়ে দাও নতুন কাকুর, দরকার নেই। না না বাবির, তোর আর আমার মাঝখানে তোর মা ঢুকছেন কেন? তুই যে গান নিয়ে চর্চা করবি, প্রফেশনালি গানটাকে পারসিউ করবি, এই কথাটা তো তুই ছোটবেলা থেকে আমায় বলেছিস। ছোটবেলা থেকে তোর এটা স্বপ্ন ছিল, আর আমি তোকে কথা দিয়েছিলাম তোর এই স্বপ্ন পূরণ করতে আমি তোকে সাহায্য করব। এটা একদিক দিয়ে আমারও স্বপ্ন। আমার যদি না থাকতো তাহলে অন্য কথা, কিন্তু আমার আছে। সুতরাং এই স্বপ্ন পূরণ করতে যা যা করা দরকার সেই সাপোর্টটা আমি তোকে দেব। প্লিজ তোর মাকে বলে দে তোর আর আমার মাঝখানে যেন না ঢোকে। মিঠি, খাবারটা হ্যাঁ দাও, দিয়ে আসি আমি ওদেরকে। আর শোন না, ওদেরকে বলিস ওরা চাইলে নিচে এসেও খেতে পারে। না, আমি এত কথা ওদের সঙ্গে বলতে পারছি না মা। এ আবার কি সুটকেস? কোথায় চললি তোরা? নতুন কাকুর বাড়ি এটা। তোমরা সবাই নতুন কাকুর সঙ্গে থাকতে চাও, তোমাদের এই থাকতে চাওয়াটাকে তো আমি অস্বীকার করতে পারি না, তাই আমরাই চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস বুবলাই? আমি যেখানেই যাই মা, তাতে তোমার কিছু এসে যায় কি? এসে যায় বাবা, এসে যায় তো। সেটা যখন বুঝবি না তো খুব কষ্ট পাবি, জানিস তো। আমরা জানাতে চাই না আমরা কোথায় যাচ্ছি। এ বাড়িতে তো আমাদের কথার কোনো দাম নেই, আমাদের কথা খাটেও না, আমাদের কথা কেউ মানেও না, তাই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি গো। কোন কথাটা খাটেনি তোমাদের? কিন্তু তোমরা যদি এখন বলো নতুনদাকে কেন আমরা এই বাড়িতে অ্যালাউ করছি, তাহলে তার উত্তর হবে এই বাড়িটা নতুনদার, আর আমরা নতুনদার বাড়িতেই থাকি। সেই জন্যই তো আমি চলে যাচ্ছি পিসিমণি, এতে অসুবিধাটা কি আছে? কোথায় যাচ্ছিস একবার বলে যাবি না? না, মাকে না হয় নাই বললি, অন্তত আমাদের কাউকে। কোনো প্রয়োজন নেই রে। তোর তো একটা চাকরির কথা চলছিল, অফার লেটার পেয়ে গেছিস তুই? কেন বলতো? না, তুই তো বলছিলি যে কিছুই নেই তোর, তাহলে আলাদা থাকবি তোরা। মিঠি, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আর হ্যাঁ, অফার লেটারটা আমি পেয়ে গেছি, মাকে জানানো কর্তব্য আমার, তাই জানিয়ে গেলাম। খুব ভালো খবর বাবা। একবার ভেবে দেখ না, এই বাড়ি থেকে সবাই মিলে মিলেমিশে আর থাকা যায় না? না, যায় না। আমি তোমাকে জিজ্ঞেস করিনি তো। ও বাবা, বল না, মিলেমিশে থাকা যায় না এ বাড়িতে? ও নিশ্চয় একাই বাড়িতে থাকবে না, থাকলে আমিও থাকবো। চিরসখা হে